আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এত বড় হাসি নিয়ে হাজির হয়ে গেছি কারণ আপনাদের একটা সুখবর জানাবো। থাম্বনেল টাইটেল দিয়ে কিছুটা আইডিয়া থাকলেও আমি আজকে বিস্তারিত জানাবো যে হ্যাঁ, সুখবরটা হচ্ছে গুচ্ছ আপনাদের থাকতেছে। আর এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকেন কয়টা ইউনিভার্সিটি থাকবে, কি থাকবে এবং বিস্তারিত আমি একবার অথেন্টিক নিউজ থেকে জানাবো, উড়াধুরা কোনো নিউজ না। তো যারা গুচ্ছ নিয়ে পরীক্ষা দেওয়ার চিন্তা করতেছেন, সেকেন্ড টাইমার হোক ফার্স্ট টাইমার হোক, মোটামুটি আপনার রেজাল্ট আছে। সো আপনারা টেনশন মুক্ত থাকেন। মোটামুটি ভালো অ্যামাউন্টের ইউনিভার্সিটি আপনাদের গুচ্ছে এবার পরীক্ষার জন্য তারা রাজি হয়েছে, যে 20টা ইউনিভার্সিটির মতো তারা বলছে যে তারা থাকবে। তো বিস্তারিত ভিডিওটাতে যাওয়া যাক। আর যারা চ্যানেলটা নতুন আসছেন তারা প্লিজ এই সুখবরটা যদি পায়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেন। আর যেহেতু সুখবর দিয়ে ফেলছি আমি, আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যান। হ্যাঁ, তো চলেন শুরু করা যাক। একবার শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও, লাস্টেও একটা মজার টুইস্ট আছে। এখন সবাই আসা যাক এই নিউজটাতে, পরে আসি। আগে হচ্ছে এই নিউজটা যে গুচ্ছে থাকছে 20টি বিশ্ববিদ্যালয়, ইউজিসির গেট ছাড়লেন শিক্ষার্থীরা। অর্থাৎ ইউজিসিতে তারা গিয়ে গেট আটকায় রাখছিল এবং যখন তারা জানতে পারছে যে হ্যাঁ 20টা ইউনিভার্সিটির মতো আছে, তারা হলো গেট ছেড়ে দিছে, অর্থাৎ গেটটা ছেড়ে দিছে। এখন মোটা দাগে যে লেখাটা এর আগে আপনাদের পড়ে শোনায় যে দেশের 20টি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণের 2024-25 শিক্ষাবর্ষে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষার কমিটির আহ্বায়ক উপাচার্য ডক্টর আনোয়ারুল আজিম আখন। সরি, বানানটা ভুল পড়ছি, আমার চোখে ব্যথা, আমি দেখতে পারতেছি না, এই ডান চোখটা আমার পুরো ফুলে গেছে। ঠিক আছে, যাই হোক, এমন আশ্বাস পেয়ে অবরোধ করে রাখা ইউজিসি গেট ছেড়ে দিছে হলো স্টুডেন্টরা। তো এটা কবে? এটা হচ্ছে আপনাদের 4 ফেব্রুয়ারি জিএসটি গুচ্ছভুক্ত উপাচার্য এ ব্যাপারে ডেইলি ক্যাম্পাসকে তারা জানাইছে, 32তম সভাতে এটা তারা জানাইছে। ঠিক আছে, তো এখন অনেক কিছু আছে, এত কিছু আপনার জানার দরকার নেই। জানতে হবে যে 24টা বিশ্ববিদ্যালয় অংশ নেয় গতবার, কিন্তু উপাচার্যদের মিটিংয়ে তারা বিষয়টি আলোচনা করার পরও কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি কার্যক্রম শুরু করে দেওয়ায় তারা থাকতে পারছে না। কিন্তু ইউজিসি আমাদের আশ্বস্ত করেছে, অর্থাৎ তাদের আশ্বস্ত করেছে যে কোনো মূল্যে অন্তত 20টি ইউনিভার্সিটি নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখন এই জিনিসটা আমরা মোটামুটি ক্লিয়ার যে অন্তত 20টা ইউনিভার্সিটি থাকবে। 20টা ইউনিভার্সিটি না থাকলেও যদি 10 থেকে 15টা থাকে, অনেক সিট ভাই, আপনারা টেনশন ফ্রি থাকেন। ঠিক আছে, ইউজিসির আশ্বাসে আজকের মতো অবরোধ তুলে নিচ্ছে তারা। ঠিক আছে, তো এখানে আরও অনেক কথা আছে। তো এখন যেগুলো কথা মেইন কথা শুধু আপনাদের সেটাই জানাবো। এখন আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস জানাবো, সম্ভাব্য ডেট। 100% যে এটাই হবে তা না, বাট মোরলেস এর আশেপাশেই হবে। সেটা কি? যে আগামী 25 এপ্রিল হচ্ছে আপনাদের সি ইউনিটের এক্সাম। ঠিক আছে, অর্থাৎ ব্যবসা শিক্ষা যেটা আছে ওই শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে 2 মে আপনাদের হবে হচ্ছে বি ইউনিট, অর্থাৎ আর্টসের যারা আছেন তাদের। আর 9 মে হবে বিজ্ঞানের স্টুডেন্টদের বা এ ইউনিটের স্টুডেন্টদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনারা মোটামুটি টেনশন ফ্রি থাকতে পারেন, চিল মোডে প্রস্তুতি নিতে থাকেন। অ্যান্ড এটা নিয়ে আমি একটা আপনাদের জিনিস বলতে চাই, যেহেতু আপনারা অনেকে এতদিন টেনশনে পড়ালেখা করতে পারেন নাই, তারা একবারে জিরো থেকে যদি শুরু করতে চান, আমার এই কোর্সটা আছে। এটার মধ্যে আমি জিএসটি, আরইউসিইউ, এগ্রি প্লাস সেকেন্ড টাইমার দেখাই দিব। এখন যেহেতু জিএসটি থেকে কয়েকটা ভার্সিটি বের হয়ে গেছে, যেমন কেইউ বের হয়ে গেছে, আপনাদের সাস্ট বের হয়ে গেছে, জগন্নাথ বের হয়ে গেছে, কুমিল্লা ইউনিভার্সিটি বের হয়ে গেছে। এর মধ্যে আপনাদের খুলনা ইউনিভার্সিটি আর কুমিল্লা ইউনিভার্সিটির পরীক্ষাটা একটু পরে। তো আমি চেষ্টা করব কি আপনাদের এগুলোর সাথে ওই 2টা ইউনিভার্সিটি এক্স্যাক্টলি আপনাদের প্রিপারেশন নিয়ে দিব। অ্যাডমিশনের সব পড়া জিরো থেকে আপনাদের পড়ায় জিএসটির যে ইউনিভার্সিটিগুলো আছে সেটা খুলনা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, আরইউসিইউ, এগ্রি। আর সেকেন্ড টাইমার যারা ইন ফিউচারে দিবেন বা এখন দিচ্ছেন তাদেরও আমি কিছুটা, মানে সেকেন্ড টাইমার যারা দিবেন তাদের কিছুটা আইডিয়া দিয়ে দিব। আর এবার যারা সেকেন্ড টাইমার দিচ্ছে তাদের আমি ফুল অন প্রিপারেশন নিয়ে দিব। এখানে আমি নিজে নিব হচ্ছে আপনাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি। আমি কোথায় পড়তেছি? আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে, আমি আছি ট্রিপলি ডিপার্টমেন্টে। ঠিক আছে, তো ম্যাথ যিনি নেবেন তিনি হচ্ছেন আইওটিতে পড়েন, তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আছেন। আইওটি সম্পর্কে আপনারা ধারণা রাখেন বা না রাখলেও সেই ক্ষেত্রে আপনারা গুগল করে নিন, একটা অনেক ভালো ইনস্টিটিউট এবং সেটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট। আর বায়োলজি নেবেন হয় ঢাকা ভার্সিটির একজন, না হলে আপনাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন। ঠিক আছে, সো এখানে আপনারা একটু নিশ্চিত থাকেন যে আমরা প্রত্যেকেই জিএসটিতে মানে ভালো র্যাঙ্ক নিয়ে আসছিলাম। আমি মোটামুটি 54+ মার্ক পেয়েছিলাম, 55-র মতো মার্ক আই গেস পেয়েছিলাম। হয়তো আপনারা বলতে পারেন যে ভাই আপনি একবারে ফার্স্ট হয়ে যান নাই, হই নেই, বাট 55+ মার্ক নিয়ে ঘুমায় চান্স পাওয়া যায়, ঘুমায় নট ধুমায়, ঘুমায় আপনি চান্স পাবেন। বাকিরাও যারা আছে তাদের মধ্যে যে বায়োলজি যিনি নেবেন তিনি এমনি গুচ্ছের একটা সাবজেক্টে, গুচ্ছের কোন ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট পেয়েছিলেন। আর আরেকজন যিনি তিনি
মানে পরীক্ষা দিয়ে অলমোস্ট 60-এর উপরে মার্ক পেয়েছিলেন। এই জন্য বলতে পারেন যে আমাদের প্রত্যেকেরই গুচ্ছ নিয়ে আইডিয়া অনেক ভালো আছে। সো গুচ্ছের প্রিপারেশনটা যেভাবে হয়ে যাবে তার সাথে অন্য অন্য ইউনিভার্সিটিগুলো হয়ে যাবে। যেহেতু উনি সিইউতে পড়তেছেন, আপনাদের সিইউর ক্ষেত্রে অনেক হেল্প করতে পারবেন। আর ইউ, জেইউ, যেহেতু তো পার হয়ে যাচ্ছে, যেওটা বলবো না। তো আর ইউ, এগ্রি, এগুলার ক্ষেত্রে হেল্প করবো। দরকার পড়লে আমি এক্সামের আগের দিন এগ্রিড স্টুডেন্ট, এক্সামের 7 দিন আগে এগ্রিড স্টুডেন্ট নিয়ে এসে আপনাদের ওদের কোয়েশ্চেন ব্যাংক কীভাবে সলভ করা লাগে, কীভাবে কী করা লাগবে সব বলে দিব। প্রত্যেকটা এক্সামের আগে ওই স্পেসিফিক ইউনিভার্সিটির স্টুডেন্ট এনে আপনাদের আমি জিনিসপাতি সলভ করে দিব। সো মাত্র 450 টাকায় একবারে শেষ দিন পর্যন্ত সব কিছু পেয়ে যাচ্ছেন। লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস চাইলে আপনারা জয়েন করতে পারেন, ঠিক আছে? অল্প টাকায় একবারে সব হয়ে যাবে। অনেক কোর্স থাকে, কেউ আমার কোর্সের মতো এরকম আপনাদের দিবে না। হয় কেউ শুধু লাইভ নিবে, শুধু রেকর্ডেড দিবে এবং একটা স্পেসিফিক টাইম পর্যন্ত দিবে। আমি একবারে অ্যাডমিশনের লাস্ট দিন পর্যন্ত আপনাদের দিব। লাস্ট দিন পর্যন্ত আপনাদের লাইভ ক্লাস একটা না একটা থাকবে এবং আপনাদের খালি লাইভ ক্লাসে যে সীমাবদ্ধ তা না, আপনারা আমাকে পার্সোনালি বলতেও পারবেন যে ভাই আমার এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, এই কোয়েশ্চেনটা সলভ করে দেন, ওই কোয়েশ্চেনটা সলভ করে দেন, ঠিক আছে? সো আপনাদের জন্য এটা ওপেন থাকলো। এই নাম্বারে বিকাশ, আপনারা কল দিয়েও চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এটা তো আপনারা যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালি মনে করি কল দিয়ে কথা বলাটাই বেস্ট হয়। তো সবার জন্য থাকলো। এখন আসা যাক কোন কোন ইউনিভার্সিটি থাকবে। আপনারা তো পরীক্ষা দিবেন, একটা তো আগ্রহের বিষয় আছে। তো ইউনিভার্সিটি কোনটা কোনটা থাকবে, সো এখন এত কিছু না বইলা আমরা 20টা ইউনিভার্সিটি কী কী আছে সেটাই চইলা যাই। ইসলামিক বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যথেষ্ট ভালো একটা ইউনিভার্সিটি। এখানে কিন্তু আপনাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও পড়ালেখা করে, ঠিক আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এবার কিন্তু দেশ ইতিহাস রচনা হয়েছে। আবু সাইদ কিন্তু বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে ছিলেন, যেটা রংপুর। সো এই ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে আপনাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু মানে বাংলাদেশের জন্য অন্যতম ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নামে একটা কথা বলি, সম্ভবত গত বছর কিংবা তার আগের বছর 34 মার্ক নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট চান্স পাইছিল। এখন আমি যদি স্টুডেন্টটাকে খুঁজে বের করতে পারি, আপনাদের সাথে আমি তার মিট আপ করাই দেবো। আমি চেষ্টা করব যে একটা ভিডিও নেওয়ার। আমি খুঁজতেছি তাকে। যদি ভাই আমি ভিডিওটা দেখা থাকো প্লিজ, বা পরিচিত কেউ দেখা থাকো কমেন্ট বক্সে জানায়ও, ঠিক আছে? পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। আপনাদের তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা আছে সেটা হলো আপনার আরেকটা, সেটা তবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। তো মোটামুটি 20টা বিশ্ববিদ্যালয়ের নাম বললাম। আমি 2-3টা হয়তো বা রিপিটও করে ফেলছি আপনাদের জন্য, কিছু অন্যভাবে নেবেন না। তো ভিডিওটা আর বড় করতেছি না। তো যারা কোর্স নিয়ে আগ্রহী তারা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করেন। আর ফ্রি ভিডিও ভাই থাকতেছে, আপনারা কোনো টেনশন করেন না। একাডেমিক ফ্রি ভিডিও আমি মনে করেন 2-1 দিনের মধ্যে শুরু করতেছি। দেন চোখ কীরকম ফুলে গেছে আমার, ঠিক আছে? চোখটা একটু ঠিক হোক, আপনাদের জন্য সবাই আমি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।